রমজানে যেখানে চারদিকে অতিরিক্ত মুনাফা ও দাম বাড়ানোর হিড়িক, সেখানে ভিন্ন খাগড়াছড়ির ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম। অভাবের সাথে সংগ্রাম করে বেড়ে ওঠে শহীদুল 2009 সালে ক্ষুদ্র পরিসরে ব্যবসা শুরু করেন। শুরুতে চা নাস্তা বিক্রি করলেও আস্তে আস্তে পরিসর বাড়াতে থাকেন। এক পর্যায়ে দুগ্ধজাত বিভিন্ন নাস্তা নিজে বানিয়ে ভালো সুনাম অর্জন করেন। 2015 সালে তাবলিগ জামায়াতে যাওয়ার পর পাল্টে যায় তার জীবনের দৃশ্যপট। আল্লাহ সন্তুষ্টি অর্জন ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দেখানো ব্যবসায়িক পদ্ধতি অনুসরণ করেন। এরপর থেকে প্রতি বছর রমজানে সাধ্যমতো ছাড় দিতে থাকেন বিভিন্ন পণ্যে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গরুর দুধ, হালুয়া, ফিন্নি, সেমাই, দধি সহ বিভিন্ন দুগ্ধজাত নাস্তায় ছাড় দিয়েছেন 10 থেকে 30 টাকা। তার মহতি এই উদ্যোগের প্রশংসা করেছেন ক্রেতা ও স্থানীয়রা। রমজান আসলে অনেকে দাম বাড়াই দেয়, বিশেষ করে ব্যবসায়ীদের ভিতরে। এটা আমাদের জন্য চরম এক খারাপ। খাগড়াছড়ির মধ্যে শহীদ ভাই যেভাবে দাম কমায় দেয় রমজান মাসে, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো। প্রতি বছরে নেই, এবছরও উনি পূর্বের মূল্যের চেয়ে রমজান মাসে কিছুটা কম মূল্যে খাদ্যদ্রব্য বিক্রি করতেছে। ইন্টার্নিং সূত্রে আমার এখানে আসা আজকে প্রায় 11 মাস চলতেছে। প্রতিদিন সেম টাইম আমরা এখানে আসি, এসে আমরা দুধ, হালুয়া, বিভিন্ন আইটেম ট্রাই করি। ওনার সবকিছুই মানে অনেক ভালো এবং অরিজিনাল দুধ দিয়ে তৈরি করা হয়। ওনার দইগুলো অন্যান্য দোকানদার থেকে অনেক স্বাদে, গুণে, মানে অনন্য এবং দামও তুলনামূলকভাবে অন্যদের তুলনায় অনেকটাই কম থাকে। ওনার মতো সবাই যদি হতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশ আরো এগিয়ে যেত। উনি রমজানে যে সব ভাবে ব্যবসা করে, কোনো বাড়তি কোনো রেট রাখে না। এই জন্য আমরা খুবই ওনার প্রতি খুব ইমপ্রেসড আর কি। রমজানে প্রতিদিন আসরের নামাজের পর থেকে কেনাবেচা শুরু করেন তিনি। ইফতারের আগে ও পরে জেলা শহরের শাপলা চত্বরে ছোট্ট দোকানে ভিড় করেন ক্রেতারা। রমজানে কম মুনাফা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং রোজাদারদের স্বস্তির কথা বিবেচনা করে এই উদ্যোগ নিয়েছেন, জানিয়েছেন শহীদুল। সবাই তো আপনার রমজানে দামটা মানে একটু বৃদ্ধি করে। আমি আমি আল্লাহ তাআলার কোরআনকে অনুসরণ করতেছি, যাতে আপনার সাধারণ মানুষ সামান্য হলেও আপনার উপকৃত হয়। সেই জন্য আপনার আমি মানে প্রত্যেক বছর আমার সাধ্যমতো মানে আমি এই রেটটা মানে কমিয়ে দিই। সাদা মনের মানুষ শহীদুলের মতো সমাজের অন্য ব্যবসায়ীরা যদি মানবিক হয়, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার পথ আরো সুগম হবে বলছেন নাগরিক সমাজ।